জানলাম বুঝলাম প্রিয় নবীর দুনিয়াতে আগমনটা উম্মতের জন্য সর্বোচ্চ আনন্দের বিষয়, যাকে আরবিতে বলা হয় ঈদে আজম। এই বিষয়টা মাথায় রাখবেন। এরপর আসি 5টা রাতের কথা বলছিলাম, যার মধ্যে একটা রাত পেলাম মর্যাদাপূর্ণ রাত, যে রাতটা হলো কদরের রাত। কিসের রাত? এরপরে আরেকটা রাত, সেই রাতটা হলো বরাতের রাত। কিসের রাত? বরাতের রাত। এরপর আরেকটা রাত, সেই রাতটা হলো রজবের মাহে রজবের প্রথম রাত। কোন রাত? রজব মাসের প্রথম রাত। আর কয়টা বলেন? আর কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2 ঈদের রাতটা হলো দামি রাত। তাহলে টোটাল কয়টা রাত পেলাম? জোরে বলেন কয়টা পেলাম? দেখি একজন দাঁড়িয়ে বলেন কয়টা পেলাম। দাঁড়িয়ে বলেন, নামগুলো বলেন, নামগুলো বলেন। কি শিখলেন আমি দেখি, বলেন নামগুলো বলেন। না, ওইটা তো আলাদা বিষয়, সবকিছুর দামি রাত এটা, এটা ভিন্ন বিষয়। 5টা মর্যাদাপূর্ণ রাত, সেই রাতগুলোর নাম বলেন। না, রজবের প্রথম রাত। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আরো জোরে বলেন মারহাবা। আরো মহব্বত দিয়ে জোরে বলেন মারহাবা। আরেকজনকে বলবেন, আরেকজন বলেন, বলেন, দাঁড়ান তাড়াতাড়ি, সময় কম। সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, 2টা ঈদের রাত। মাশাআল্লাহ, সবে মেরাজ না, এটা হবে রজব মাসের প্রথম রাত। সবে মেরাজ তো অনেক দামি রাত। ঈদ আজমের পর, প্রিয় নবীর আগমনের পর সবচেয়ে দামি রাতটা হলো মেরাজের রাত। সুবহানাল্লাহ বলেন না? আমি যেটা বলছি, বরাতের আলোচনা করতে গিয়ে 5টা মর্যাদাপূর্ণ রাতের কথা প্রিয় নবী নিজেই ডিক্লার দিয়েছেন। তার মধ্যে অন্যতম রাত হলো শবে বরাত। বলেন কোন রাত? এখন আপনারা বলেন, যারা শবে বরাত স্বীকার করে না, তারা কি হাদিস মানলো? তারা কি প্রিয় নবীকে মানলো? আর যারা প্রিয় নবীকে মানে না, তারা কি মুসলমান? তাহলে কোন মুসলমান কি শবে বরাত স্বীকার করতে পারে? যারা শবে বরাত স্বীকার করে তাদেরকে মুসলমান বলা যায়? আমাদের সমাজে দেখা যায় এরকম ব্যক্তি, যারা ওয়াজে, মাহফিলে, মসজিদে, মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ঘরে ঘরে গিয়ে বুঝায় শবে বরাত বলতে কিছুই নাই। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাদের সাথে ইমানের কোনো সম্পর্ক, আমাদের কোনো সম্পর্ক। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এখানে কেন? এত গভীর রাতে আপনি এখানে কেন? প্রিয় নবী বললেন, ওহে আমার আয়েশা, শোনো, আজকে এমন একটা রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ আহ্বান করেন, ওহে আমার বান্দারা, কে কোথায় আছো? উঠো উঠো, আসো, আসো আমার কাছে, আসো, চাও চাও চাও, আমার কাছে রহমত চাও, আমি রহমত দেব। আমার কাছে ফরিয়াদ করো, প্রার্থনা করো, আমার কাছে তোমরা গুনাহ ক্ষমা চাও, আমি তোমাদেরকে গুনাহ ক্ষমা করে দেব। তোমরা আমার কাছে হায়াত চাও, আমি তোমাদেরকে হায়াত দেব। তোমরা আমার কাছে কল্যাণ চাও, আমি তোমাদেরকে কল্যাণ দেব। কোন রাতে? বলেন না কোন রাতে? তাহলে শবে বরাতে দোয়া দরুদ পড়া, শবে বরাতে জিয়ারত শরীফ করা, এটা স্বয়ং প্রিয় নবীর সুন্নাত। কিসের সুন্নাত? কার সুন্নাত? তো বলছিলাম, আমরা যারা কবর জিয়ারত করি, কবরের মধ্যে গিয়ে দোয়া দরুদ পড়ি, বিশেষ ভাবে আমরা পড়ি একবার সূরা ফাতিহা। কমপক্ষে কয়বার? কথা বলবেন আমার সাথে, কয়বার? আপনারা পড়েন কিনা? সূরা ফাতিহা পড়েন কিনা? এরপর 3 বার কমপক্ষে কি পড়ি? মাশাআল্লাহ, কি পড়ি? সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহ পড়ি, ঠিক না বেঠিক? তারপরে কমপক্ষে 3 বার কি পড়ি? দরুদ শরীফ। কমপক্ষে 3 বার কি পড়ি? একদম ছোট করে বলছি, একদম যেটা আমরা সবাই পড়ি সেটার কথা বলছি। অনেকে আয়াতুল কুরসি পড়ি, 4 কুল পড়ি, পড়ি কিনা? অনেকে অনেক সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলুকও পড়ে, যারা যেটা পারে সেটা পড়ে। কমপক্ষে সাধারণভাবে জিয়ারত করার সময় আমরা এগুলো পড়ি, যে একবার সূরা আল ফাতিহা, 3 বার সূরা ইখলাস শরীফ, 3 বার কমপক্ষে দরুদ শরীফ, এগুলো আমরা আদায় করি, ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন, কোরআনে পাক কেউ যদি তেলাওয়াত করে, একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, এক হরফের মধ্যে কয়টা সওয়াব?
কথা বলবেন কয়টা? আর জোরে বলেন কয়টা? সূরা ফাতিহার মধ্যে একটা দুইটা নয় শত শত হরফ আছে কি নাই? তাহলে একবার সূরা ফাতিহা পড়লেন কত 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 সওয়াব পেয়ে গেলেন, আর তিনবার ইখলাস শরীফ পড়বেন কত 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 সওয়াব পেয়ে গেলেন। আর যদি একবার দরুদ শরীফ প্রিয় নবীর উপর কেউ আদায় করে, প্রিয় নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে তার উপর একবার দরুদ শরীফ পড়লে 10 বার নিয়ামত রহমত নাজিল হয়। কমপক্ষে কয়বার? আবার আরেকটা হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, ক্লাস 9 এ পড়ানো হয় মাদ্রাসায়, বলা হচ্ছে 70 বার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। কতবার? একবারে কয়বার? যাক আমরা কমনটা ধরে নেই, একবারে 10 বার রহমত নাজিল হয়। কমপক্ষে 3 বার পড়লে 30 বার রহমত নাজিল হয়। আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি একবার দরুদ শরীফ আদায় করে আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ তার 10টা মর্যাদা বাড়িয়ে দেন, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা জিয়ারত করি, জিয়ারত করার পরে কবরে পাড়ে গিয়ে আমরা একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি, কমপক্ষে 3 বার দরুদ শরীফ আদায় করি। এই যে কাজগুলো করি এগুলো ইসলামের কাজ না ইসলামের বাহিরে? এগুলো কোরআনের কাজ না কোরআনের বাহিরে? আমরা কবরে পাড়ে গিয়ে কেউ বলেন হরে রাম হরে কৃষ্ণ, রাম রাম, মহাভারত তেলাওয়াত করেন, কি বলেন? ত্রিপিটক কি পড়েন? কোরআন থেকে পড়ি, ঠিক না বেটি? আমরা কবরে পাড়ে গিয়ে কে হরে রাম বলল, রাম রাম বলে আমরা নুনু দেই না। আমরা কবরে পাড়ে গিয়ে আল্লাহর জিকির করি, প্রিয় নবীর দরুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, যা ইসলামের কাজ, ঈমানের কাজ, ভালো আমল। অতএব এই আমলটাকে যারা শিরক বলে, যারা কবর জিয়ারতকে শিরক বলে, একমাত্র মুশরিক হলো তারা, আর যারা জিয়ারত করে তারাই হলো ঈমানদার। ঠিক না বেটি? যারা জিয়ারত করে তারাই মুসলমান, তারা ইসলামের অনুসরণকারী, তারা প্রিয় নবীর অনুসারী, তারা সাহাবীদের অনুসারী। আমাদের মা ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালাম তিনি কবর জিয়ারত করতেন। হযরত আমিরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবর জিয়ারত করতেন। হযরত প্রিয় নবী যত আত্মীয় স্বজন যারা আছেন তাদের কবর জিয়ারত করতেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর কবর মাজার রওজা মুবারক জিয়ারত করতেন। এরপরে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মাজার শরীফ জিয়ারত করতেন। এভাবে জিয়ারত করার ইতিহাস এখনের নয়, 1400 বছর আগে। একটা দুইটা নয়, শত শত হাদিস শরীফ আছে জিয়ারত নিয়ে। অতএব যারা কবর জিয়ারত স্বীকার করে, কবর জিয়ারতকে হারাম বলে, তারা ইসলামের আদর্শ নয়, ইসলামের অনুসারী নয়, তারা মুসলমান নয়। আর যারা কবর জিয়ারত করে তারাই হলো প্রকৃত মুসলমান। কবর জিয়ারত করলে সেটা শিরিক বলে না। এটা কি শিরিক বলে? আপনাদের এলাকায় কোন শিরিক বলে? জিয়ারত করলে নাকি শিরিক? অথচ বুখারী শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে স্পষ্ট করে, মিশকাত শরীফের মধ্যে এনেছেন, তিরমিজি শরীফের মধ্যে এনেছেন, যারা জিয়ারত করে আল্লাহ তাদের কপালে লিখে দেন তারা সৎ সন্তান, আর যারা জিয়ারত করে না তাদেরকে বলা হয় অসৎ সন্তান। কোন সন্তান? আপনারা কি সৎ হতে চান নাকি অসৎ হতে চান? সৎ হতে চান তো সবাই? আপনারা যখন মা বাবার কবর জিয়ারত করবেন, আপনাদের পরবর্তী জেনারেশন সন্তানরাও আপনাদের কবর জিয়ারত করবে। ঠিক না বেটি? আপনারা জিয়ারত না করলে তারাও জিয়ারত করবে না। আজকে কবরবাসীর স্মরণে আপনারা মাহফিল দিয়েছেন, আপনারা বুঝতেই পারছেন না আজকে আপনাদের কবরবাসী কত রহমত প্রাপ্ত হচ্ছেন, নিয়ামত প্রাপ্ত হচ্ছেন। তারা সবাই কত খুশি, কত আনন্দিত। যদি ভিতরের অবস্থা আপনারা বুঝতে পারতেন, দেখতে পারতেন, তাহলে আপনারা বেশি আনন্দিত হতেন। ঠিক না বেটি? তাহলে এই যে কবর পাড়ে কবরবাসীর জন্য আপনারা দোয়া করছেন, আল্লাহ কি এই দোয়াটা বৃথা যাবে? এই মাহফিলটাকে বৃথা যাবে? এই মাহফিলে যারাই সম্পৃক্ত হয়েছেন, সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ঠিক না বেটি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।
ইমানের মূল প্রিয় নবী